নমস্কার বন্ধুরা, ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হোয়াইট সস পাস্তার রেসিপি, যেটা দেখতে এবং খেতে দুটোই খুব সুন্দর। বাড়িতে খুব অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন, অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আমি কড়াই নিয়ে নিলাম জল, তারপরে তাতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব তেল। তারপরে আমি একটু ফুটতে টাইম দেব জলটা। ভালো করে ফুটে উঠলে তারপরে আমি পাস্তাটা সেদ্ধ হবার জন্য দেব। দেখুন জলটা ফুটে উঠতে আমি পাস্তাটা দিয়ে দিলাম। এরপরে আবার আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, পাস্তাটা যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি পুরোপুরি সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করব, কারণ এরপর আবার সসে এটা নাড়াচাড়া করা হবে। তাই আমি দেখুন পাস্তাটা তুলে নিলাম। এরপরে কড়াই দিয়ে দিলাম অল্প একটু বাটার দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ময়দা দিয়েই হোয়াইট সসটা আমি বানাবো। ময়দাটা দিয়ে আমি ভালো করে বাটারের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যতটা পরিমাণের পাস্তা তৈরি করতে চাইছেন, তার জন্য যতটা সসের প্রয়োজন সেই অনুযায়ী ময়দা ব্যবহার করবেন। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি ওতে দিয়ে দিচ্ছি দুধ। অল্প একটু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কিন্তু ডালা হয়ে যাবে। ময়দাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম ফ্লেমে। এরকম ভাবে নাড়াচাড়া করতে থাকলে আমাদের সসটা রেডি হয়ে যাবে। সসটা নাড়াচাড়া করতে করতে যদি দেখেন যে ঘনত্বটা একটু মোটা হয়ে যাচ্ছে, তাহলে আপনারা আবার দুধ অ্যাড করতে পারেন। দেখুন আমি আবার একটু দুধ দিয়ে দিলাম। তারপরে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব অরিগ্যানো। আপনাদের যেমন ঝালের পরিমাণের প্রয়োজন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স ইউজ করবেন। এরপরে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই খুব অল্প পরিমাণেই আমি দিলাম। এরপরে আমি দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এখানে আপনারা গোলমরিচও ইউজ করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি। এই অবস্থায় সসটা অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে লো ফ্লেমে, না হলে কিন্তু সসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ক্যাপসিকাম কুচিটা একটু গলে যায়। দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে। আমি ঘনত্বটা এরকম রেখেছি, আপনাদের যেরকম পরিমাণের দরকার, যেরকম ঘনত্বের প্রয়োজন, পাতলা বা মোটা, সেই অনুযায়ী রাখবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে আমি ভালো করে সসের সাথে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই এই সময় আঁচটা লো রাখবেন। দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের যদি মনে হয় যে এই অবস্থায় আপনারা একটু চিনি ইউজ করতে চান, তাহলে সেটাও ইউজ করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিজ, দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব, যাতে চিজটা ভালো করে পাস্তার সাথে মিক্সড হয়ে যায়। একটু নাড়াচাড়া করে চিজটা গলে গেলেই রেডি হোয়াইট সস পাস্তা। খেতে কিন্তু দারুণ হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখতেও যেমন সুন্দর সাদা ধবধবে, তেমন খেতেও খুব সুন্দর হয়। খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো এই হোয়াইট সস পাস্তার রেসিপি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।